তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। পড়ে না আমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন পবিত্র রমজান মাসের প্রথম জুমা। আমরা দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর বিধানকে বড় মনে করে, আল্লাহর হুকুমকে বড় মনে করে রোজা অবস্থায় রমজান মাসের প্রথম জুমায় আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি কিছু কথা শোনার জন্য। যে মালিক, যে দয়াবান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন, সকলেই সেই মালিকের উপরে খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে মালিককে ধন্যবাদ জানাই। সকলে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতের সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, লম্বা চওড়া আলোচনা করব না, সংক্ষেপে কিছু আমল সম্পর্কে আলোচনা করব। যে আমলগুলো যদি আমরা এই মাস ব্যাপী করি তাহলে আমরা সফল হতে পারব। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে রমজান আসে এবং যায়, আসে এবং যায়, আসে এবং যায়, কিন্তু রমজানের শিক্ষা অনুযায়ী আমরা বাকি মাসগুলো চলতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটা বিষয়। রমজান মাসের ব্যাপারে আল্লাহ বলেন, এটা হচ্ছে আমার মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস বলার ক্ষেত্রে এই জন্যই আল্লাহ পাক বলেছেন, বাকি 11 মাস তুমি অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো, অন্তত আমার মাস রমজান মাসে আর অন্যায় করবা না, অপরাধ করবা না। আমার ইবাদত বন্দেগী, আমার হুকুম পালন করে করে চলবা। এই মাসটা এতই বরকতের মাস, এতই গুরুত্বপূর্ণ মাস, যেই মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস আগ থেকেই দোয়া করেছেন, রমজান আমার নসিবে জুটাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানকে পাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই দোয়া করেছেন যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সেই রমজান আমরা পেয়েছি, সেই মাস আমরা পেয়েছি। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া। রমজানকে রমজান এই জন্যই বলা হয়, এই মাসে বান্দার অপরাধ, বান্দার পাপ সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আল্লাহ। এই জন্য রমজানকে কি বলা হয়? রমজান মাস বলা হয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, রমজান মাস পাওয়ার পরে যে বা যাহারা রমজান মাসে রোজা রাখে, নেকের আশায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে বা যাহারা রমজান মাসে রোজা রাখে ঈমানের সাথে, আল্লাহর নবী বলেন তার পিছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ওই যে রমজান শব্দের অর্থ কি? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। তো ঈমানের সাথে নেকের আশায় যারা রোজা রাখবে
আল্লাহর নবী বলেন তাদের পিছনের সব গুনাহ আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পুরো একটা মাস আমরা রোজা রাখার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, মহব্বতে বলেন আমিন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন এই মাসটা আমার মাস, আবার আল্লাহ বলেন এই মাসটা কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। গোটা 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক এই মাসে নাজিল করেছেন। দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাহ নামক ঘরে আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে গোটা কোরআন প্রথম আসমানে নাজিল করেন। সুবহানাল্লাহ। তো যেই মাসে নাজিল করেছেন সেই মাসের নাম কি? রমাজান মাস। যেই রাত্রে নাজিল করেছেন সেই রাত্রের নাম কি? লাইলাতুল কদর। এই গোটা কোরআন একবারে আল্লাহ নাজিল করলেন বাইতুল ইজ্জাহ, সামা দুনিয়া, দুনিয়ার আসমানে। ওখান থেকে দীর্ঘ 23 বছর ধরে যেখানে যতটুকু প্রয়োজন নাজমান নাজমান আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নবীর উপরে গোটা কোরআন নাজিল করলেন। তার মানে বোঝা গেল কোরআন দুনিয়ার আসমানে নাজিল হয়েছে যেই মাসে, সেই মাসের নাম রমজান মাস। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবীর দাম সব নবীদের থেকে কম না বেশি? কোরআন যেই জাতির উপরে, যেই উম্মতের উপরে নাজিল হয়েছে ওই উম্মতের দাম কম না বেশি? সুতরাং 12টা মাসের ভিতরে কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে অন্যান্য 11 মাসের চাইতে রমজান মাসের দাম বেশি। সেই রমজান আমরা পেয়েছি। এজন্য রমজানের কদর করা দরকার। এই রমজান হেলাই খেলাই আমার জীবন থেকে চলে যাবে, মুমিনের জীবন থেকে হেলাই খেলায় যেতে পারে না। চিন্তা করে দেখুন, গত রমজানে অনেক মানুষ ছিল, এই রমজানে অনেক মানুষ নাই। ঠিক না বেঠিক? এলাকার অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আপনি মনে করতেছেন আপনি যুবক আছেন, আপনার দাড়িগুলো এখনো পাকে নাই, হয়তো আরো 10-20টা রমজান আপনি আপনার নসিবে পাইবেন। গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি নাই। যেমনি ভাবে গত রমজানে মানুষ ছিল, এই রমজানে অনেকেই নাই, ঠিক তেমনি ভাবে আগামী রমজান আপনি আমি পাইব কিনা তার কোনো গ্যারান্টি নাই। হয়তো আমিও চলে যাব, হয়তো আপনারা চলে যাবেন। এখানে অনেক মানুষ বসে আছেন, কারা চলে যাবেন কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই রমজান পেয়েছেন, এই রমজানের কদর করা দরকার। ঠিক না বে ঠিক? এই রমজানের কদর আপনি কেমনে করবেন? কয়েকটা আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা সার্থক হয়ে যাব ইনশাআল্লাহ। রমজানের রোজা আল্লাহ পাক শুধু আমাদের উপরে ফরজ করেন নাই, এই রোজাটা প্রত্যেকটা উম্মতের জন্যই আল্লাহ দিয়েছিলেন। প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানি আল্লাহ দিয়েছিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত সব উম্মতদের মাঝেই আল্লাহ পাক রোজাকে ফরজ করেছিলেন। কোন কোন নবীর জামানায় আশুরার রোজাকে আল্লাহ ফরজ করেছিলেন। এইভাবে কোন না কোন পদ্ধতিতে আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন। আমাদের উপরেও আল্লাহ পাক মায়া কইরা ভালোবাসা একটা মাস রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেন, ও আমার ঈমানদার। আমরা কি ঈমানদার? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? বলেন বলেন করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো বিশ্বাস করি। ফেরেশতা আছে, বিশ্বাস করি। ভালো মন্দ তাকদীরের সব ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো আমরা বিশ্বাস করি। মৃত্যুর পরে আবার একটা জিন্দেগি আছে, জীবন আছে, জবাবদিহি আছে, এগুলো কি আমরা বিশ্বাস করি? যদি আমরা করে থাকি তাহলে আমরা ঈমানদার। আর আমার আপনার আল্লাহ পাক ইন্ডিকেট করে বলছেন, ও দুনিয়ার মানুষ, কাফের মুশরিককে আল্লাহ বলে নাই
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মায়া কইরা আদর কইরা, যেমন আমরা আমাদের সন্তানকে বিভিন্ন আদর করে ডাক দেই, বাবা এদিকে আইসো, বাজান এদিকে আইসো, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে বিশ্বাস করো, ঈমান এনেছো, আমি তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রোজা আমি আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদের উপরেই শুধু ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি এসেছিল, যত উম্মত এসেছিল, আমি আল্লাহ সবার উপরেই রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। এটা বলার কারণ অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যাটা এইভাবে করেন, দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখবো, কত কষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ এটা শোনায় দিলেন যে আগের উম্মতরাও রাখছে, তখন যেন একটু হালকা হয়ে যায়। কেমন? আপনি রোগী, বাড়িতে আপনার মনে হয় খুব কষ্টে আছেন, কিন্তু যখন হাসপাতালে যান, গিয়া দেখবেন ওখানে আপনার থেকে বড় রোগী আছে, ছটফট করতেছে, তখন নিজের কষ্টটা অন্তত একটু হলেও কম হয়, যে আমার থেকেও বেশি কষ্টে আছে মানুষ, ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই জন্য বুঝাই দিলেন, বান্দা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, আমি সব উম্মতের উপরে ফরজ করেছিলাম। আর ফরজ করার কারণ হলো একটা। ফরজ করার কারণ কয়টা? একটা। যে কারণে আমি ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। তোমরা যেন আমাকে ভয় করতে পারো, আমি রবকে ভয় করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, এই জন্যই তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার আসেন, রমজান মাস ব্যাপী আমরা কি কি আমল করতে পারি। 1 নাম্বার, আমরা এই রমজান মাসে 1 নাম্বার আমল, সদা সর্বদা সব সময় আমরা পবিত্র থাকব। সব সময় কি থাকব? পবিত্র। কারণ আল্লাহ বলেছেন, আমি নিজে পবিত্র, আর পবিত্রতাকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ পড়া। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি আল্লাহ অধিক পরিমাণে ভালোবাসি অধিক তাওবাকারীকে। যারা বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর অধিক পরিমাণে যারা পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইয়েরা, শুধু রমজান নয়, বরং সব সময়, অন্যান্য মাসেও সব সময় নিজেকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা। প্রিয় ভাইরা আমার, কেন পবিত্র রাখবেন? রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে কবরের পাশ দিয়া যাইতেছেন, নবীজি বললেন, ও সাহাবায়ে কারাম, এই কবরের ভিতরে আযাব হইতেছে। এই কবরের ভিতরে কি হইতেছে? আযাব হইতেছে। ডাক দিয়া বললেন, সাহাবায়ে কারাম, তোমরা কি জানো কবরের ভিতরে আযাব কেন হইতেছে? সাহাবায়ে কেরাম বললেন, এটা তো আল্লাহ ও রাসূল ভালো জানে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, কবরের ভিতরে আযাব হইতেছে এই কারণে, এরা পেশাবের সিটা থেকে দূরে থাকতো না। যখন পেশাব করত, পেশাবের সিটাগুলো তাদের প্যান্টে লাগতো, আর সব সময় এরা অপবিত্র অবস্থায় থাকতো, যার কারণে কবরের ভিতরে ভীষণ রকমের আযাব হইতেছে। আমার ভাইয়েরা, এই জন্য কবরের ভিতরে সব থেকে বেশি আযাব হয় অপবিত্র থাকার কারণেই। আমার যুবক ভাইয়েরা আছেন, অনেক সময় আমরা অপবিত্র থাকি, এটাকে অপরাধ মনে করি না, অথচ আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাবের সিটা থেকে দূরে থাকো। পেশাব যখন করি, পেশাবের
ছিটাগুলো ছুটে না, এই জন্য এমন স্থানে পেশাব করা যেটা পড়ার সাথে সাথে গড়ে নিচের দিকে চলে যায়, এমন স্থানে পেশাব করা। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা অনেকে আছে বিভিন্ন জায়গায় এমন প্যান্ট পরে যেটা পরে বসার কোনো উপায় থাকে না, দাঁড়িয়েই ঝেড়ে দেয়। আচ্ছা, দাঁড়ায় পেশাব করলে পেশাবের ছিটা কি প্যান্টে লাগে না? লাগে। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল, ও আমার উম্মতেরা, পেশাবের ছিটা থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা? ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, এই কারণেই কবরের ভিতরে সব থেকে বেশি আযাব দেওয়া হয়। নাউযুবিল্লাহ পড়ে। এই জন্য আমার ভাইয়েরা, সব সময় পবিত্র থাকার দরকার আছে না নাই? অনেককে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় বলে প্যান্ট ঠিক নাই, এরকম বলে না? অনেককেই দেখবেন নামাজের দাওয়াত দিলেই বলে প্যান্ট ঠিক নাই। আমার ভাইয়েরা, মুসলমান মুমিন বান্দা সব সময় পবিত্র থাকবে, কারণ পবিত্রতাকে একজন ভালোবাসে। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ ভালোবাসে। এই জন্য সব সময় পবিত্র থাকতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা শোনেন। আল্লাহর নবী বলেছেন ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আল্লাহর নবী বলেন যে বা যারা যেই অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ পাক ওই অবস্থায় তাকে উত্তোলন করবে। আপনি যদি নাপাক অবস্থায় মারা যান, আল্লাহ না করুন, আপনি যদি নাপাক অবস্থায় মারা যান, ও আমার যুবক ভাইরা, আপনি রাত্রে বেলায় হেডফোনটা কানের ভিতরে দিয়ে গানের আওয়াজ, বাদ্যের আওয়াজ না শুনলে আপনার ঘুম হয় না। এই গানটা ছেড়ে দিয়ে আপনি এবার ঘুমাইলেন। আল্লাহ না করুন, কত আল্লাহর বান্দা এমন আছে রাত্রে বেলা ঘুমাইছি আর সজাগ হওয়ার সময় হয় নাই, চিরতরে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ না করুন, আপনি গানের আওয়াজ, বাদ্যের আওয়াজ, নর্তকীর আওয়াজ কানের ভিতরে ঢুকাইয়া বাজাইতে লাগলেন, ঘুমাইলেন। আল্লাহ না করুন, এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে হাসরের মাঠে উঠাবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, হাদিসের ভিতরে এসেছেন বান্দা যখন চুরি করে, বান্দা যখন চুরি করে তার ঈমান ঝুলন্ত অবস্থায় থাকে, ঈমান থাকে না। বান্দা যখন জিনা করে তার ঈমান আর তার কাছে থাকে না, ঝুলন্ত অবস্থায় থাকে। আমার ভাইরা, এই জন্য আপনি চুরি করার সময়, জিনা করার সময়, জিনা শুধু জৈবিক জিনাটাই হয় না, জিনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয়। আল্লাহর নবী বলেছেন চোখের জিনা আছে, কানের জিনা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। আমার ভাইয়েরা, এই অবস্থায় যদি মারা যায়, বেঈমান হয়ে অন্ধকার কবরে গেলে অন্ধকার কবরের কি হালাত হবে। এই জন্য আসেন আমার ভাইয়েরা, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, অপবিত্র অবস্থায় থাকা যাবে না। যে কোনো অবস্থায় হোক, আমি যদি অপবিত্র হই, সাথে সাথে পবিত্রতা অর্জন করে যারা ঈমানদার। ঠিক না বেঠি? সব সময় রমজানুল মুবারক এই মাসে চেষ্টা করবেন নিজে সব সময় পবিত্র থাকা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, মহব্বতে বলেন আমিন। 2 নম্বর, অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখে, রোজা রাখে 5 বেলার নামাজও ছেড়ে দেয়, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য রোজা রাখার পাশাপাশি 5 বেলার নামাজ গুরুত্ব সহকারে আদায় করার দরকার আছে না নাই?
নামাজ এমন একটা ইবাদত যেটাকে বলা হয় সব ইবাদতের মাথা, সব ইবাদতের মাথা। হারাম হালাল সব কিছুর বিধান আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহ রসুলকে মহব্বত করে ডাক দিয়ে আরশে আজিমে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নামাজের গুরুত্ব কম না বেশি? ইমানের সাথে সাথে নামাজের গুরুত্ব। সুতরাং অনেক মানুষ আছে দেখবেন রোজা রাখে, সারাদিন না খায়া থাকে, কিন্তু নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে না। চেষ্টা করবেন, সবসময় তো চেষ্টা করবেন, অন্তত রমজান মাসে যেন প্রত্যেকটা নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারেন। এই রকম ইরাদা, এই রকম হিম্মত নিয়ে চলার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, মহব্বতে বলেন আমিন। এরপরে আসেন আমার ভাইয়েরা, মুত্তাকি রোজাদার হওয়া। রোজা রাখছে, গুনাও করছে, এরকম মানুষ আছে না নাই? রোজা রাখছে, মিথ্যা কথা বলে, রোজা রাখছে, গীবত শাকায়াত করে, এইরকম মানুষ আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু'। কিছু মানুষ রোজা রাখে, নবীজি বলেন কিছু মানুষ রোজা রাখে, তাদের রোজাটা রোজা হয় না, শুধু না খাইয়া থাকা হয়, শুধু না খাইয়া কষ্ট করা হয়, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরবি। শুধুমাত্র খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং রোজা কাকে বলে? নবীজি বলেন, ইন্নামা সিয়ামু মিনাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা তাকে বলা হয় সব অপরাধগুলো থেকে, এক কথায় নবীজি বলেন, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে যারা রোজা রাখে তাদের রোজাটাই আল্লাহর দরবারে কবুল হয়। সুতরাং যে কেউ মিথ্যা কথা বলে, ওইটা কি আল্লাহ আদেশ করছে না নিষেধ করছে? বলেন বলেন, আদেশ না নিষেধ? আমার ভাইরা, এই জন্য রোজা অবস্থায়, রোজা থাকা অবস্থায় কোনো অপরাধ জবান দিয়ে যেন মিথ্যা না হয়, গীবত শাকায়াত না হয়, চোখ দিয়ে যেন বেগানা নারীর দিকে তাকায়া অপরাধ না হয়, কান দিয়ে যেন গান বাদ্য শুনে কানটারে অপবিত্র না করা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, মহব্বতে বলেন আমিন। সময় সংক্ষেপ আমার ভাইরা, 4 নম্বর সুন্নাহ মোতাবেক ইফতার করা। এটা বলতে গেলে অনেক সময় হয়ে যাবে আমার ভাইরা। 5 নম্বরে তারাবিহ সালাত আদায় করা। আমরা অনেকেই রোজা রাখি কিন্তু তারাবি পড়ি না, আছে না নাই? আমার ভাইরা, রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা আলাইকুম সিয়াম রমাদান। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করেছেন, ও সানানতু লাকুম কিয়ামাহ, আর আমি নবীজি এই কিয়াম অর্থাৎ তারাবিকে তোমাদের জন্য সুন্নাহ হিসেবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর নবী বলেন পরক্ষণেই, মান সামাহু ওয়া কামাহু ঈমানা ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলেন, যে বা যাহারা রোজা রাখবে, কিয়াম করবে, রোজা রাখবে, তারাবিহ পড়বে, আল্লাহ পাক ওদের পিছনের গুনাহ এমন ভাবে ক্ষমা করবে, যেমনি ভাবে একজন মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ায় নিষ্পাপ হয়ে আসে, ঠিক তেমনি ভাবে আল্লাহ গুনাহগুলো মাফ করায়া নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য রাত্রে বেলায় কিয়াম করার দরকার আছে না নাই? তারাবিহ সালাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুক, মহব্বতে বলেন আমিন। এরপরে 6 নম্বরে তাহাজ্জুদ আদায় করা। যেহেতু বরকতের মাস, রহমতের মাস, চাইলেই আল্লাহ পাক দান করবে, সুতরাং তাহাজ্জুদের মুসল্লাই দাঁড়ায়া নিজের সব সমস্যার সমাধান আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। পড়ে না আমিন। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ মরণ তো তুমি আমারে দিবা, তো তাহাজ্জুদের মুসল্লাই দিও। পড়ে না আমিন। আমার ভাইরা,
রমজান মাস ব্যাপী, যেহেতু এটা কোরআন নাজিলের মাস, সুতরাং কোরআন তেলাওয়াত বেশি বেশি করা চেষ্টা করবেন না ইনশাল্লাহ। যারা পারেন নাই শেখার চেষ্টা করবেন। আর